আরও এক দফা চুক্তিবদ্ধ কর্মচারীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। প্রাথমিক অবস্থায় ত্রিপুরার যে গ্রাম উন্নয়ন দপ্তর আছে সেই দপ্তরে চুক্তিবদ্ধ কর্মচারীদের একটা অংশকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল। পরবর্তী সে অন্যান্য দপ্তর আসতেও পারে, নাও আসতে পারে। এখানে ছাঁটাইয়ের যে সিদ্ধান্ত নিচ্ছে, প্রাথমিক অবস্থায় 10% বা 10% কর্মচারী ছাঁটাই হবে। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে যে ত্রিপুরার অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী ছাঁটাইয়ের পথে যে ত্রিপুরা এগোচ্ছে, এই যে সাহসী উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন সহকারে একটা তথ্য উঠে এসেছে। এখানে যেটা উঠে এসেছে, রাজ্য সরকার প্রশাসন আরও এক দফা চুক্তিবদ্ধ কর্মচারীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত হলো। এই সরকার ক্ষমতায় আসার সময় কথা দিয়েছিল চুক্তিবদ্ধ সব কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। শুধু তাই নয়, দরকারে আইন সংশোধন করে 10,323 শিক্ষকের চাকরি রাখা হবে। এই সংখ্যাটা এখন ইতিহাস। এবার রাজ্য সরকার যে নিয়োগ করলো 7 বছর তা অধিকাংশ চুক্তিবদ্ধ। সরকার আসার আগে যারা চুক্তিবদ্ধ ছিল তাদের কথা দূরে থাক, এই আমলে যারা চুক্তিবদ্ধ কর্মচারী হয়ে কাজে যোগ দিয়েছে তাদেরও কাউকে নিয়মিতকরণ করা হয়নি, বরং সেখানে চলছে ছাঁটাইয়ের প্রস্তুতি। সর্বশেষ চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন TRLM প্রকল্পে। সিদ্ধান্ত হয়েছে প্রতি বছর এই প্রকল্পের চুক্তিবদ্ধ কর্মচারীদের মধ্যে 10% করে ছাঁটাই করা হবে। সেই জন্য বাৎসরিক একটা সমীক্ষা হবে। যাদের পারফরমেন্স 10% নিচে তাদের বাছাই করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, অনিয়মিত কর্মচারীদের ডাবল ইঞ্জিনের মাধ্যমে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়ে সরকার আসে বিজেপি জোট। প্রথমেই 10,323কে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই সময়ে অস্থায়ী কর্মচারীদের সবচেয়ে বড় স্কিম ছিল সর্বশিক্ষা স্কিম। এই মিশনের কর্মচারী আজ স্কুলগুলির মেরুদণ্ড। এরা না থাকলে শিক্ষকের অভাবে দেখা দিত স্কুলগুলিতে। বিজেপি সরকার এসে আজও নিয়মিতকরণ করেনি, অথচ বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যে এদের নিয়মিতকরণ করেছে। ত্রিপুরার ক্ষেত্রে আর হলো না। বামেদের আমলে এই শিক্ষকের সংগঠন তাদের নিয়মিতকরণ দাবি নিয়ে মহাকরণে গেছে বারবার। তারা প্রতিবাদে পথে নেমেছে, অনশন করেছে। সেই সময় অনশন মঞ্চে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী পদাধিকারী ব্যক্তিরা। তাদের অনশন ভাঙার এবং বিজেপি সরকারের প্রতিষ্ঠা হলে তাদের নিয়মিতকরণ হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ঘটনা যা হবার তাই হয়েছে, কাউকে নিয়মিতকরণ করা হয়নি। সর্বশেষ শিক্ষক এখন আর আন্দোলনের সাহস পাচ্ছে না। এই ঘটনা ঠিক যে সর্বশেষ শিক্ষকের মুখ বুজে কাজ করে যাচ্ছে, মন্ত্রীদের কানে না তুললেও এই আমলের দাবি পূরণ কিছুই হয় না। এবার মন্ত্রীরা কী করবেন তা তাদের বিষয়, কারণ সর্বশেষ শিক্ষকরা কাজ করে যাচ্ছে। তারা মন্ত্রীর কানেও নিয়েছেন যে আমরা অনিয়মিতকরণ আছি, আমরা চুক্তিবদ্ধতে আছি, আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি নিয়মিতকরণ, কিন্তু নিয়মিতকরণ আমাদের হচ্ছে না। সরকার পক্ষ বিধানসভায় চাকরি প্রদান যে পরিসংখ্যান পাওয়া যায় তাদের সাথে 99% রয়েছে চুক্তিবদ্ধ। গত 14 জুন গ্রামীণ জীবিকা মিশনের এক বৈঠকে সচিবের দপ্তরের মিশনের কাজকর্ম নিয়ে এক বিশাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের যে সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তা মাইনস লেখা হয়েছে। তাতে স্পষ্ট করে লোক ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। ফাইলের ভাষায় যারা গত বছর 10% পারফরমেন্স দেখাতে পারেনি তাদের, যারা গত বছর এক বছরে পারফরমেন্স দেখাতে পারেনি তাদের 10% করে চাকরি থেকে ছাঁটাই করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাক্ষরিত এই মাইনাস প্রকাশ্যে আসার পর থেকেই প্রকল্পের সাধারণ কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এতদিন যারা নিয়মিতকরণ আশায় ছিলেন এখন তারা ছাঁটাই হওয়ার এক চরম আশঙ্কায় কাল গুনছেন। এই আমলে যাদের চুক্তিবদ্ধ হিসাবে নিয়োগ করা হয়েছে তা সবাই বিজেপির লোকজন। এরপরেও চাকরির আশঙ্কায় তাদের পিছু হচ্ছে না। TRLM-এর যে সিদ্ধান্ত তাতে পারফরমেন্স যদি প্রতি বছর সমীক্ষা হবে, প্রতি বছর তার 10% হারে চাকরি হারাবেন এবং প্রতি বছরই দিন দিন অনিয়মিত বা চুক্তিবদ্ধ সরকারি কর্মচারীর সংখ্যা দিন দিন কমবে, যাতে ফিনান্সিয়াল বার্ডেনটা সরকার বা প্রকল্পের উপর কম পড়ে। এই সিদ্ধান্ত পাকা হয়ে যাওয়ার পর এই প্রকল্পে যারা সাধারণ কর্মচারী আছে তারা ভীষণ ডকুমেন্টের কথা ভাবতে বসেছেন। ভীষণ ডকুমেন্টে কী বলা হয়েছিল আর বাস্তবে কী হচ্ছে খুঁজে চলেছেন। কি বলে তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, বরং ছাঁটাই হতে হচ্ছে। ডাবল ইঞ্জিন আমলে এই রকমের কর্মচারীর স্বার্থ রক্ষার অর্থ কি, যদি নিয়মিতকরণের প্রতিশ্রুতির জায়গায় ছাঁটাই বাই করা হয়? এই ধরনের প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রভাতী দৈনিক প্রতিবাদের কলমে তথ্য সহকারে। প্রথম অবস্থায় চুক্তিবদ্ধ কর্মচারীদের যে ছাঁটাই সিদ্ধান্ত নিয়েছে সেটা গ্রাম উন্নয়ন দপ্তরের প্রাথমিক অবস্থায় নিয়েছে। ভবিষ্যতে অন্যান্য দপ্তরেও নেওয়া হতে পারে বা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। কর্মচারীদের ছাঁটাই যে মেইন রিজনটা রাখা হয়েছে পারফরমেন্স বেস কর্মচারীর ছাঁটাই হবে। তবে এখানে যদি চুক্তিবদ্ধ যারা নিয়মিত কর্মচারী হতো, যদি স্কেল পাওয়া বা ফিক্সড পাওয়া নিয়মিত কর্মচারী হতো, এখানে কিন্তু ছাঁটাই করার এতটা সোজা হতো না, কারণ তারা কিন্তু চাকরিটা একটা কনফার্ম বা পার্মানেন্ট চাকরি বলে একটা কথা আছে। যেহেতু চুক্তিবদ্ধ চুক্তিভিত্তিতে নিয়োগ হচ্ছে, তাই প্রতি বছর যদি চুক্তির যেহেতু রিনিউ করা হয়, হয়তো প্রতি বছর 10% কর্মচারী যারা আছে তাদের চুক্তি রিনিউ করবে না, হয় মাস লেস্ট চাকরি করে তাদের বাড়ি চলে যেতে হবে, এটাই সিদ্ধান্ত। এরপর কি করবে, ভবিষ্যৎ কি হবে, ছেলে মেয়ে মা বাবা
যারা আছে তাদের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে কালো দিন গুনছে এখন ত্রিপুরার গ্রামীণ দপ্তরের টিআরএম প্রকল্পের চুক্তিবদ্ধ কর্মচারীরা, যে তাদের ভবিষ্যৎ কী হবে। তবে একটাই কথা, চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের যে প্রতিশ্রুতি দেয় সরকার বা তৎকালীন দল দিয়েছিল, সে প্রতিশ্রুতি পালনে কোথায় কোথায় খামতি আছে এটি অবশ্যই সরকারের কাছে নজরে নিয়ে যাওয়া দরকার, মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে নিয়ে যাওয়া দরকার, যাতে মুখ্যমন্ত্রীও নিজে জিনিসটা উপলব্ধি করতে পারে। এবং মুখ্যমন্ত্রী নিজেও একজন কর্মচারী ছিল, তাই কর্মচারীদের দুঃখটা হয়তো মুখ্যমন্ত্রী একটু ভালো বুঝবে। ওনার নজরে বা ওনার গোচরে নিয়ে গেলে হয়তো এর সমাধান হতে পারে, যদি মুখ্যমন্ত্রী চাই। বাকি সবই সময়ে বলবে। আজ হয়তো 10% কর্মচারী ছাঁটাই চলে গেছে, বাকি 90% কর্মচারী খুশি আছে যে আমরা তো ছাঁটাই হয়নি। পরবর্তী বছর হয়তো আরও 10% যাবে, তখন কিন্তু আমার নাম আপনার নাম সবাই নামই থাকতে পারে। তাই সবাইকে একজোট হয়ে সরকারের কাছে আবেদন বা সরকারের কাছে একটা ডেপুটেশন খুবই শীঘ্রই দেওয়া দরকার, যাতে অ্যাটলিস্ট কর্মচারীদের বেতন বাড়ুক না বাড়ুক, নিয়মিতন করুক না করুক, এটা পরের বিষয়, সেটা সরকারের স্কিমের উপর নির্ভর করছে। অ্যাটলিস্ট ছাঁটাই যাতে না হয়। ছাঁটাই হলে একজন কর্মচারী যে বেকার হয়ে যাবে, তার ভবিষ্যৎ পরিবার সব কিছু কিন্তু অন্ধকারে মিশে যাবে, সেটা কিন্তু জলে ডুবে যাবে এবং তার ভবিষ্যতে কিন্তু তারা আর উঠে দাঁড়াতে পারবে না। সেটাই সবচেয়ে বড় কষ্ট। চাকরি পাওয়ার পর চাকরি চলে গেলে যে কষ্টটা একমাত্র 10,323 বুঝতে পারছে এবং তাদের পরিবার বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।